এখন বলতে পারেন হুজুর আহলে বাইতে রসুলের কথা কোরআনে আছে, হাদিসে আছে কিনা? অবশ্যই এই কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় আহলে বাইতে রসুলের কথা আছে। পৃথিবীর এমন কোনো হাদিসের কিতাব নাই যে কিতাবের মধ্যে আহলে বাইতে রসুলের শান মান নাই। একেবারে শায়েকরা যেই বুখারীকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়, সিয়াসিত্তার প্রত্যেকটা কিতাবে আমার রসুলের পরিবারের হাসান হুসাইনের আলোচনা আছে। জোরে বলি সুবহানাল্লাহ। উদ্দেশ্য তারা বর্ণনা করে না, সুন্নিরা বলে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুশ শুরার 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জোরে জোরে বলি আল্লাহু আকবার। কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হচ্ছে সূরাতুশ শুরার 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কুল লা আসআলুকুম আলাইহি, আপনি আপনার উম্মতদেরকে বলেন, মুসলমানদেরকে বলেন, মুমিনদেরকে বলেন, কুল লা আসআলুকুম আলাইহি, উম্মত রে, আমি রসুল তোদের কাছে কোনো চাওয়া পাওয়া নাই, আমি রসুল তোদের কাছে কিচ্ছু চাই না। এই কলমার দাওয়াত দিতে গিয়ে আমি রসুল ওই বদরের প্রান্তরে, উহুদের জমিনে, খন্দকের জমিনে, একটা নয় দুইটাই নয়, আমি রসুল 27টা যুদ্ধের মধ্যে কাফেরদের মোকাবেলা করেছি, 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, ও উম্মত, আমি রসুল কলমার জন্য উহুদের জমিনে দান দান দিয়েছি, তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত হয়েছি, শিয়াবে আবু তালিবের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 3 বছর অবরুদ্ধ ছিলাম, জেলখানায় ছিলাম, খিদার তাড়নায় আমার সাহাবীরা গাছের পাতা খেয়েছে, পেটের মধ্যে পাথর বেঁধেছি। সর্বশেষ আমার মাতৃভূমি, মার দেশ, বাবার দেশ মক্কা ছেড়ে রাতের আধারে ওই হেরা গুহার মধ্যে, অন্ধকার গুহায় গিয়ে লুকিয়েছি। আবার মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছি। ও উম্মত, এত কিছু যে করলাম, এত কষ্টের বিনিময়ে আমি রসুল তোদের কাছে কিচ্ছু চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, একটা জিনিস চাই, সেটা হচ্ছে আমার পরিবারের ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা। ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি রসুলের যারা কাছের মানুষ, প্রাণের মানুষ, ভালোবাসার মানুষ, তাদের ভালোবাসা আমি রসুল চাই। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, কুল লা আসআলুকুম, কোনো আমি রসুলের কোনো চাওয়া পাওয়া নাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মাওয়াদ্দা মানে ভালোবাসা, কুরবা মানে নিকটাত্মীয়। আমি রসুলের যারা কাছের মানুষ, প্রাণের মানুষ, ভালোবাসার মানুষ, আমি রসুল যাদেরকে ভালোবাসি তাদেরকে ভালোবাসা আমি রসুল তোমাদের কাছে চাই। কিয়ামত পর্যন্ত আহলে বাইতে রসুলকে ভালোবাসা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ওয়াজিব করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এটা কোরআনের ভাষা। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, আমি রসুল ওই ব্যক্তিকে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল শর্ত দিলেন যে মান আহাব্বা হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি হাসান এবং হুসাইনকে ভালোবাসে সে যেন আমি রসুলকে ভালোবাসে। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, আর আমি রসুলকে যে ব্যক্তি ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার ঘরের মধ্যে আপনার নাতি আছে, আপনাকে দাওয়াত দিলাম, খুব পেট ভরে খাওয়াইলাম, সমাদর করলাম, সাথে নাতিটা নিয়ে গেলেন হাতে করে, নাতির হাতে একটা চকলেটও দিলাম না,
একটা কলাও দিলাম না। আচ্ছা বলেন, আপনার এই যতই আপনাকে আপ্যায়ন করি, যত পেট ভরে খাওয়াই, আপনার মনে খুশি হইব? মনে কষ্ট যাবে। কারণ আপনাকে নাতি, দাদা অথবা নানা, নাতির হাতে চকলেট দিলে, কলা দিলে দাদা নাতি কি হয়? খুশি হয়। পাশের বাড়িতে আপনাকে দাওয়াত দিয়েছেন, সাথে হাতে করে নাতি নিয়ে গেলেন, আপনাকে পেট ভরে খাওয়াইলো, কিন্তু নাতির খেদমত হয় নাই, নাতিকে মেহমানদারি করে নাই। যতই আপনাকে পোলাও কুরমা খাওয়াক, আপনার কাছে ভালো লাগবে? আর আপনি কোনো জায়গায় গেলেন, নাতিরে একটু মহব্বত করে একটা চকলেট দিছে, অথবা নাতিকে একটা চিপসের প্যাকেট দিল, অথবা একটা কলা দিল, তাকে আদর করলো, দেখবেন আপনাকে না খাওয়াইলো, আপনি না খাইলেও অটোমেটিক মনের মধ্যে আনন্দ লাগবে, ভালো লাগবে, ঠিক না বেঠিক? সেজন্য সিটাঙ্গারা কয় যে ফোয়ারাতে কি দিলে, কেলা দিলে বুইরগার মন পাওয়া যা। সেজন্য আল্লাহর নবী বলে, আমাকে ভালোবাসার শর্ত হচ্ছে আমার কলিজার টুকরা হাসান এবং হুসাইন, মা ফাতেমাকে ভালোবাসলে আমি রসুলকে ভালোবাসা হয়। আর আমার আহলে বাইতের সাথে দুশ্মনী রাইখা আমি রসুলকে ভালোবাসলে সেটা মুনাফিকি হয়, সেটা ইয়াজিদের ইসলাম হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সেজন্য রসুলকে ভালোবাসতে হলে আল্লাহ বলেন, কোনো ব্যক্তি যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সেজন্য আমি আমার রসুলের গোলামি করে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আল ইমরানের মধ্যে বলে, বান্দারে, কোন ব্যক্তি যদি আমার রসুলকে মাইনাস করে সরাসরি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওই ব্যক্তি আমাকে পাবে না, ওই ব্যক্তি ঈমান খুঁজে পাবে না। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের দ্বিতীয় পৃষ্ঠায় বলে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি। কিছু কিছু মানুষ বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি। আমার আল্লাহ বলে ওমা হুম বিমুমিনিন, আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম তারা মুমিন না, তারা মুমিন না, তারা কাট্টা কাফের। কারণ হচ্ছে তারা আমার রসুলকে মাইনাস করে আমি আল্লাহকে পেতে চাই। আর আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহকে পেতে চাই, সেজন্য আপনি রসুলের অনুসরণ করে, গোলামি করে, জোরে বলি সুবহানাল্লাহ। মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। কুরআনুল কারীমের আরেক জায়গার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, মাইয়ুতি'র রাসূল, যে ব্যক্তি রসুলের গোলামি করে, রসুলের অনুসরণ করে, ফাকাদ আতা আল্লাহ, সেজন্য আমায় আল্লাহর গোলামি করলো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য রসুলের গোলামি শর্ত, রসুলের ভালোবাসা শর্ত, রসুলের অনুসরণ অনুকরণ শর্ত। আর রসুলের ভালোবাসা পাবার জন্য আহলে বাইতে রসুলের ভালোবাসা শর্ত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রসুল বলেন, মান আহাব্বা হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি হাসান এবং হুসাইনকে ভালোবাসে, সেজন্য হাসান হুসাইনকে ভালোবাসলো না, ওই ব্যক্তি যেন আমি রসুলকে ভালোবাসলো। ওমান আহাব্বানি আহাব্বাহুল্লাহ। আর যে মানুষ আমি রসুলকে ভালোবাসলো, আমার আল্লাহ তাকে ভালোবাসবে। আর আল্লাহ যাকে ভালোবাসবে আদখুলাহুল জান্নাহ, আমার আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা উন্মুক্ত করে দিবে, তার জন্য 8টা জান্নাত বরাদ্দ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আজকের মাহফিল কোনো অংশে মন খারাপ করেন না। আজকে আমি আপনি এসেছে, রসুলের মহব্বত আছে বিদায়, আহলে বাইতের মহব্বত আছে বিদায়, মহব্বতের টাকা পয়সা খরচ করে সোহাদায়ে কারবালার স্মরণে আজকের এই মাহফিল, এই মাহফিলের মর্যাদা, এই মাহফিলের মর্তবা
কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রসুল বলে আলে বাইতে রসুল কারা? কোরআনুল কারীমের মধ্যে এসেছেন, মুসলিম শরীফের হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে বর্ণিত। উম্মে সালমা বলেন, একদিন শীতের সকালে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন শাফিয়াল মুজনাবিন আমার দয়াল নবী মসজিদে নববী থেকে ফজরের নামাজ আদায় করে বের হয়েছেন হাঁটতে হাঁটতে। শীতের সকাল, আমার নবীর শরীর মুবারকের মধ্যে একটা কালো চাদর, আমার নবী সেই চাদর মুড়িয়ে হাঁটতে হাঁটতে মা ফাতেমার খুজরার সামনে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ফাতেমাকে আমার রসুল এত ভালোবাসতেন, আমার রসুল বলে আল ফাতেমাতু বাদাতুন, আমার ফাতেমা হচ্ছে আমার শরীরের অংশ। আল্লাহ নবী যখন কোনো যুদ্ধের ময়দানে যাইতেন মা ফাতেমার সাথে সাক্ষাৎ করে যাইতেন, আবার যখন যুদ্ধের ময়দান থেকে আসতেন আল্লাহ নবী মা ফাতেমার সাথে সাক্ষাৎ করে নিজের ঘরে আসতেন, বাড়িতে আসতেন। জোরে বলি সুবহানাল্লাহ। বোঝা গেল আমার রসুল কন্যাকে বেশি ভালোবাসতেন, কন্যা সন্তানকে বেশি ভালোবাসতেন। কন্যা সন্তান আল্লাহর রহমত। রসুল মা ফাতেমাকে যুদ্ধের ময়দানে যাবেন এরকম গুরুত্বপূর্ণ সময় আল্লাহর নবী ফাতেমার সাথে সাক্ষাৎ করে যাইতেন, আসার সময় আবার ফাতেমাকে দেখে আসতেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওই দিন সকালবেলা মসজিদে নববী থেকে ফজরের নামাজ আদায় করে আমার নবী মা ফাতেমার ঘরের দরজায় গিয়ে ডাক দিলেন, হাসান। হাসান ভিতর থেকে জবাব দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নানা গো। আমার নবী বলে, হাসান আসো আসো, নানা জানের কাছে আসো, আমি রসুলের এই চাদরের ভিতরে কম্বলের ভিতরে ঢুকে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আমার নবী হযরতে হুসাইনকে ডাক দিলেন, ও নানা জান হুসাইন। হুসাইন বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলে, হুসাইন তুমি আসো, আমার চাদরের ভিতরে আসো। হুসাইন চাদরের ভিতরে গেলেন। হাদিসটা মুসলিম শরীফের হাদিস। কিছুক্ষণ পরে আমার নবী ডাক দিলেন, ফাতেমা, ও আমার কলিজার টুকরা ফাতেমা, তুমিও আসো। ফাতেমা গেলেন, গিয়ে আমার নবী এরকম চাদরটা মেলে ধরলেন, প্রসারিত করলেন। মা ফাতেমা রসুলের চাদরের ভিতরে ঢুকলেন। এবার আমার নবী তলব করলেন মাওলা আলী, শেরে খুদা, মুশকিল কুশা। আলীকে ডাক দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও আলী তুমিও আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার রসুল মাঝখানে, আমার রসুল সহ হাসান এবং হুসাইন, মাওলা আলী, মা ফাতেমা। আমার নবী আবার চাদর বন্ধ করে ফেললেন, চাদর গুলায়া ফেললেন। উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমিও তো আজকে এই চাদরের ভিতরে ঢুকতে চাই। আমার নবী বলে, উম্মে সালমা, তোমার মর্যাদা তোমার কাছে, এটা হচ্ছে আমার প্রাইভেট বিষয়, পার্সোনাল বিষয়। আমার নবী হাসান এবং হুসাইন, মা ফাতেমা, মাওলা আলীকে চাদরের ভিতরে নিয়ে আবার আল্লাহর দরবারে দোয়া করলেন। আবার আমার নবী হাত তুলে দিয়ে বলেন, আল্লাহুম্মা হাউলাই আহলিল বাইত, আয় আল্লাহ এরাই হচ্ছে আমার আহলে বাইত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রসুল এই পরিচয় করাই দিলেন যে রসুলের বিবিগণ আহলে বাইতে রসুলের অন্তর্ভুক্ত। রসুলের অন্যান্য কন্যার সন্তানেরাও আহলে বাইতে রসুলের অন্তর্ভুক্ত। তবে এই পাঁচজন হচ্ছে সবচাইতে বিশেষ, খাসুল খাস। সেজন্য আল্লাহ রসুল নিজেই মুসলিম শরীফের মধ্যে আমাদের কাছে প্রমাণ করে দিলেন যে আমি রসুলের বংশের দ্বারা হুসাইনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত থাকবে। সেজন্য আমার রসুল তাদেরকে নিয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলাল বাইত। জোরে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলাল্লাহ, মুহররম মিলাদুন নবীর মাস আসিলে মুনাফিকার
মুনাফিকার মুমিনের পরিচয় মিলে। মুহররম মিলাদুন নবীর মাস আসিলে, ইমানদার আর মুনাফিকের পরিচয় মিলে। মুহররম মিলাদুন নবীর মাস আসিলে, ইমানদার আর মুনাফিকের পরিচয় মিলে। ইমানদারগণ আসর আর মাহফিল সাজাইছে, আয় হায় ইমানদারগণ আসর আর মাহফিল সাজাইছে। আজি ইমানদারের কলিজাতে আঘাতে লেগেছে, আজি ইমানদারের কলিজাতে আঘাতে লেগেছে। ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়েছে, বলেন নবীর আওলাদ কারবালাতে শহীদ হয়েছে। আজি ইমানদারের কলিজাতে আঘাতে লেগেছে, আজি ইমানদারের কলিজাতে আঘাতে লেগেছে। সালাতুন ইয়া রাসূলিকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার রসুল, বুখারীর হাদিস, হাদিসটা আসছে 3449 নম্বর হাদিস। আমার রসুল বলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বাহু ফাহিব্বাহু। আমার রসুল এই দুই নাতিকে বসাইতেন, কোলের মধ্যে বসায়া। একদিন ইমাম হাসান, ইমাম হুসাইনকে যেরকম শহীদ করা হয়েছে, হাসানকেও একদিন নয়, 2 দিন নয়, মুনাফিকরা 3 বার 4 বার 7 বার জহর বিষ খাওয়ায়া দুনিয়ার জমিন থেকে শহীদ করে দিয়েছেন। ইমাম হুসাইন গেলেন, ভাইজান কে আপনাকে শহীদ করেছেন? আমার নবী বলে, আমার হাসান হচ্ছে সাইয়্যিদুন, আমার হাসান এমন একজন নেতা, আমার হাসানের ওসিলায় মুসলমানদের মধ্যে অনেক বড় একটা ফিতনা থেকে মুসলমান বেঁচে যাবেন। সেজন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু ছিলেন আল্লাহর নবীর এই জিসিম মুবারক থেকে, বডি মুবারক থেকে শির মুবারক পর্যন্ত আমার রসুলের হুবহুব ছিলেন। আর আমার রসুলের বুক মুবারক থেকে নিচের অংশটা ছিলেন ইমাম হাসাইনের মতো। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম হাসান বলে, হুসাইন আমি চাইলে মুআবিয়ার সাথে দ্বন্দ্বে জড়াইতে পারতাম। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের মধ্যে ফিতনা হবে এই ভয়ে উনি মাওলা আলীর পরে মুসলমানদের মধ্যে উনি খেলা খলিফা ছিলেন। দ্বন্দ্ব হবে বিদায়, মুসলমানদের মধ্যে খানাখানি রক্তপাত হবে বিদায়, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস খেলাফতের দায়িত্ব ছিলেন। তারপরে স্বেচ্ছায় ছেড়ে দিয়েছেন। তারপরেও মুনাফিকরা ইমাম হাসানকে বাঁচতে দেয় নাই, 1 বার নয় 2 বার নয়। তার স্ত্রীকে লোভ দেখিয়ে তাকে 2 বার 3 বার 7 বারের মাথায় ইমাম হাসানকে জহর খাওয়াইয়া বিষ পান করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন। সকলে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন বিষ পান করিয়েছেন ইমাম হাসান, এমন বিষাক্ত বিষ দিয়েছেন, ইমাম হাসানের সমস্ত শরীরটা নীল হয়ে গিয়েছে, ভিতর থেকে কলিজা রক্ত বমি হয়ে মুখ দিয়ে বের হয়ে গিয়েছেন। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন ভাই, বড় ভাই হাসানের কাছে গিয়ে বলে, ভাই এই করুণ মৃত্যু তোমাকে কে বিষ পান করিয়েছে? তার নাম বলো। ইমাম হাসান বলে, হুসাইন আমি চাই না আমার দ্বারা আমার নানা জানের উম্মতের মধ্যে রক্তারক্তি হোক। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলে, ভাই যে আমার সোনার চন্দ্রমণি,
ও ভাই কাহো একবার শুনি, কে তোমায় হাওয়াইছে জহর ফাতেমারি দুলালি রে। বাইজে আমার সোনার চন্দ্রমণি ও ভাই বলো একবার শুনি, কে তোমায় খাওয়াইছে জোর ফাতেমারি দুলালি রে। বাইজে আমার সোনার চন্দ্রমণি। এমন হাসানকে তারা বিষ পান করিয়েছে ও মুনাফিকেরা, এজিদের দলেরা, যে হাসানকে আমার নবী কুলের মধ্যে নিয়ে এরকম রানের মধ্যে বসাইয়া আমার নবী দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, আল্লাহ আমি রাসূল আমার কলিজার টুকরা হাসানকে ভালোবাসি, ফাআহিব্বাহু, আল্লাহ তুমিও আমার হাসানকে ভালোবাসিও। জোরে বলে সুবহানাল্লাহ। বুখারীর হাদিস 3749 নম্বর হাদিস বুখারীর মধ্যে আছে। কিন্তু দেখবেন এদেশের শায়েখরা এই হাদিস আপনাকে শোনাবে না, সুন্নি আলেম ছাড়া এই হাদিস পড়ে না। আল্লাহর নবী দোয়া করে, আল্লাহ হাসানকে আমি রাসূল ভালোবাসি, আল্লাহ তুমিও ভালোবাসো। রাসূল যাকে ভালোবাসে আমার আল্লাহও তাকে ভালোবাসে, ইমানদার তাকে ভালোবাসে, মুমিন তাকে ভালোবাসে। হাসানের বিরোধিতা তারা করেছেন, তারা একটু মুসলমান ছিল না, মুমিন ছিল না, তারা সকলে ছিল মুনাফিক মুসলমান। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? বোঝা গেল রাসূলের হাদিসের মধ্যে যেরকম আছে, কোরআনে আছে আলে বাইতকে ভালোবাসার কথা, পৃথিবীর প্রত্যেকটা হাদিসের কিতাবে আছে। এবার আসেন আল্লাহকে, এই যে রাসূল দোয়া করলেন যে আল্লাহ আমি তো হাসানকে ভালোবাসি, হুসাইনকে ভালোবাসি, আল্লাহ তুমিও ভালোবাসিও। আমার আল্লাহ আমার রাসূলের কথা রাখবে কি রাখবে না? রাখবে না। পৃথিবীর সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যা দোয়া করেছেন একটা দোয়াও আল্লাহ পাক ফেরত দেয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত নবীগণ মুস্তাবাদুদ দাওয়াত, প্রত্যেকটা নবীর দোয়া কবুল হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ। রাসূলের দোয়া আল্লাহ কবুল করেছেন কিনা একটা ঘটনা বললে বুঝবেন। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর মধ্যে, আমার নবী মসজিদে নববীর মধ্যে ইমামতি করে, মাঝে মধ্যে ইমাম হুসাইনের রাসূলের খুজরা হচ্ছে মসজিদের নববীর পাশে, রাসূলের ঘরের পাশে মা ফাতেমা মাওলা আলীর ঘর। আমার নবী যখন মসজিদের মধ্যে ইমামতি করে, মাঝে মধ্যে ইমাম হাসান এবং হুসাইন মসজিদের মধ্যে আসে। জোরে বলে সুবহানাল্লাহ। আসে না? আজকে আপনাদের খতিব সাহেব ফয়জুল্লাহ আল কাদরি সাহেব হুজুর, আমার বড় ভাই, দেখছেন ওনার সাথে কিন্তু ওনার বাচ্চা একটা আসছে। আমার আর যেই রহমতুল্লাহ লিল আলামিন নবীর নাতি ইমাম হুসাইন, মুফাসসিরগণ বলেন যে ইমাম হুসাইনকে দেখলে রসুলের কথা মনে হইত। আল্লাহর রসুলের আওলাদ এখন 30তম আওলাদ তাহের সাহেব, তৈয়ব সাহেব হুজুর, মাইজবান্ডারের আওলাদেরা আজ থেকে 1400 বছর পরে ওদের চেহারার দিকে তাকায় দেখিয়েন তো, আপনার এলাকার কারোর সাথে মিলেনি চেহারা? মিলে? 1400 বছর পরে রসুলের আদনা আওলাদ, গোলামের গোলাম 1 কোটি মানুষ চট্টলার জমিনে হয়, ওইখানে আওলাদের রসুল স্টেজের মধ্যে বসে 1 লক্ষ মানুষের দিকে তাকাবেন, ডানে বামে সামনে দেখবেন কারো চেহারার সাথে আওলাদের রসুলের চেহারার মিল। 1400 বছর হয়ে গেছে। আর স্বয়ং মা ফাতেমার নসল ইমাম হুসাইন, তার চেহারার কি অবস্থা হবে কল্পনা করা যায়? এরকম জান্নাতি বাগানের ফুল ইমাম হুসাইন ছোট্ট, এমনিতে বাচ্চাদেরকে ভালো লাগে। দেখবেন বাচ্চা যেরকমই হোক, বাচ্চারা নিষ্পাপ, তাদেরকে দেখলেই ভালো লাগে। আর রসুলের আওলাদ, ইমামের সন্তান, আলেমের সন্তান হলে আমরা কত হাত বোলাই, কত মহব্বত করি। আর স্বয়ং রহমতুল্লাহ লিল আলামিনের নাতি ইমাম হুসাইন, তার কত কদর, তার কত মহব্বত। একদিন ইমাম
আল্লাহ রসুল ইমাম হুসাইন মসজিদে আসলেন, রসুল পাশে দাঁড়ায়া নামাজ শুরু করলেন। আমার নবী নামাজ শুরু করলেন তাকবীরে তাহরিমা দিয়ে। আমার রসুল ফাতিহা শেষ করলেন, কেরাত শেষ করলেন, রুকু শেষ করে যেই মাত্র আমার নবীজি সাজদায় গেলেন, ইমাম হুসাইন একটা লাফ দিয়ে আমার রসুলের কাঁধ মুবারকের মধ্যে উঠলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আছে, কিলে উঠলেন? মাওলা আলী ছিল গরিব মানুষ। একদিন ইমাম হুসাইন এবং হাসাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, নানা যান, মক্কার মানুষ ঘোড়া নিয়ে বাচ্চারা খেলতে যায় বাবার সাথে, আমাদের ঘোড়া কোথায়? আমাদের বন্ধু এলাকার বাচ্চাদের ঘোড়া নিয়ে বিকেলবেলা খেলতে যায়, আমার ঘোড়া কোথায়? রসুল চোখের পানি ছেড়ে দিলেন। যে মাওলা আলী দিনে এনে দিনে খাই, মা ফাতেমাকে পর্যন্ত আমার নবী দাসী দেয় নাই। একদিন গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে কত দাসী আসে, কত যুদ্ধের ময়দানের সম্পদ আসে, প্রত্যেকটা যুদ্ধের ময়দানের সম্পদের 5 ভাগের 1 ভাগ আল্লাহর রসুলের জন্য বরাদ্দ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী যদি ওই যুদ্ধ বলা হয়, এটাকে আনফাল বলা হয়। আমার রসুল যদি ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, এই যুদ্ধের সম্পত্তি ইয়া রাসূলুল্লাহ কার? আল্লাহর নবী অপেক্ষা করলেন, আল্লাহ জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। নবী গো, আপনি বলেন এই যুদ্ধের সম্পদ আল্লাহ এবং তার রসুলের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। কোটি কোটি টাকার সম্পদ আমার রসুলের কদমে আসতেন এবং 5 ভাগের 1 ভাগ রসুলের জন্য ছিলেন। আল্লাহর নবীর সাথে সাথে সমস্ত সম্পদ একদিনের সাথে সাথে সব আবার গরিবদেরকে দিয়ে দিতেন, মুসলমানদেরকে দিয়ে দিতেন। যদি রসুল চাইতেন, শাহিন শাহ হয়ে রসুল জীবন কাটাইতে পারতেন, রসুলের অংশটা সাথে সাথে দিয়ে দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। ফাতেমা এসা বলে, ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলী দিন মজুর, ঘরের মধ্যে কোনো চাকর বাকর নাই, সারাদিন ঘম আমাকে পিষতে হয়, এই দেখেন হাতের কি অবস্থা, খাতের মধ্যে ঠসা পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে কত দাসী যুদ্ধের ময়দানে বন্দী হয়, তাদের থেকে একজন কি দেওয়া যায় না? আমার রসুল বলে, ফাতেমা, দাসী দেওয়া যায়, তবে তুমি যদি দৈনিক 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলো, মোট 100 বার, তাইলে তোমার দাসীর চাইতেও, দাসী আজাদ করার চাইতে বেশি সওয়াব হবে। এখন কি তুমি দাসী নিবা না আমি রসুলের ওজিফা নিবা? মা ফাতেমা যেমন বাবা তেমন বে, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দাসী লাগবে না, আমি আপনার ওজিফা নিয়ে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই ওজিফার নামই হচ্ছে তাসবির নাম, তাসবিহে ফাতেমা। জোরে বলি সুবহানাল্লাহ। এবার বলে, নানা যান, মদিনার সন্তানেরা বিকালবেলা ঘোড়া নিয়ে খেলতে যায়, বাবার কাছে বলি বাবাও ঘোড়ার ব্যবস্থা করে না, মার কাছে বলি বাবাও করে না, নানা যান আপনি আমাকে ঘোড়ার ব্যবস্থা করে দেন। আমার নবী বলে, আমি তোমাকে ঘোড়া দিতে পারবো না, ঘোড়ার চড়ার যে আনন্দ, ঘোড়ার মধ্যে চললে যে আনন্দ, ওই আনন্দের ব্যবস্থা করে দিতে পারবো। বলে, কিভাবে? চলো নাতি ভিতরে চলো। আমার রসুল হাসাইনকে ভিতরে নিয়ে গেলেন। আমার নবী নিজে ঘোড়া সাজলেন। আমার নবীর চুল মোবারক ছিল কাক বরাবর। এবার নাতিকে পিঠের মধ্যে চড়াইলেন। চড়ানোর পরে আমার নবী বলে, হুসাইন, আমার ওই কাক মোবারক, ওই চুল মোবারক, চুলগুলোর মধ্যে ধরো, দেখবা ঘোড়া চড়ানোর অনুভূতি পাবা, ফিল পাবা। এবার হুসাইন এবং হাসাইনকে আমার নবী পিঠের মধ্যে চড়াইলেন আর কানবাবরি চুলগুলোকে ধরতে বললেন। এবার আমার নবী হাফুর কাটে আর ইমাম হুসাইন আমার রসুলের কাঁধ মুবারকের মধ্যে। আমার নবী ডাক দিয়া কই, ফাতেমা রে, তোমার ঘরের দরজা বন্ধ করে দাও। ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ঘরের দরজা কেন বন্ধ করব? বলে, ফাতেমা, এটা আমার
আমি নানা এবং নাতির সম্পর্ক, আমার হুসাইনের সম্পর্ক তোমার ঘরের সামনে দিয়ে যদি আমার কোনো সাহাবী যায়, ওই সাহাবীরা যদি দেখে আমি রাসূল ঘোড়া সেজে আছি, আমার সাহাবীরা কলিজা ফেটে মরে যাবে, তারা সহ্য করতে পারবে না। আমি চাই না আমার আহলে বাইতের, আমার পার্সোনাল বিষয়, আমার পারিবারিক বিষয়, আমি হাসানকে কত ভালোবাসি, হুসাইনকে কত ভালোবাসি, আমাদের নানা নাতির বিষয়টা সাহাবায়ে কেরাম দেখলে সহ্য করতে পারবে না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার নানা, আমার আল্লাহর নবী নিজে নানা, আমার বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন সরকারে কায়নাত নিজে ঘোড়া সাজলেন, নাতিকে ঘোড়ার সওয়ারি বানাইয়া খেলতেন। ওই দিন আমার নবী যেই মাত্র নামাজের মধ্যে মসজিদে নববীর মধ্যে সাজদার মধ্যে গেলেন, ইমাম হুসাইন মনে করলেন আমার নানা জান বুঝি আজকে আমার জন্য ঘোড়া সেজেছেন। হুসাইন একটা লাফ দিয়া আমার নবীর কাঁধ মুবারকের মধ্যে উঠলেন। কাঁধ মুবারকের মধ্যে ওঠার পরে আল্লাহ রব্বুল আলামিন এবার আমার নবী কনফিউশনের মধ্যে পড়ে গেলেন। কারণ নামাজ কার? নামাজ কার জন্য? নামাজ আল্লাহর না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবী আপনি বলেন নিশ্চয়ই এই নামাজ, কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, জগতের রব আল্লাহর জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ যেরকম ফরজ, নামাজের 13 ফরজের একটা ফরজ হচ্ছে ওই সেজদা করা। আমার নবী কনফিউশনে আছেন, আল্লাহর জন্য নামাজ, আবার নামাজের মধ্যে সেজদার মধ্যে আছি, সেজদার মধ্যে আল্লাহর তসবিহ চলে, ওই দিক দিয়ে আমার হুসাইন আমার কাঁধের মধ্যে। এই মুহূর্তে আমি নবীজি আমার কেল্লা, আমার শের মুবারক তুলি, আমার নাতি পিঠ থেকে পড়ে যাবে, পড়ে গিয়ে ইমাম হুসাইনের মনে কষ্ট যাবে। রসুল যখন এই মুহূর্তে সেজদার মধ্যে আছেন, আল্লাহ রব্বুল আলামিন রসুলকে ডাক দিলেন, জিব্রাইল পাঠাইলেন, বলে জিব্রাইল আমার বন্ধুকে জানিয়ে দাও ইমাম হুসাইনকে আমি আল্লাহও ভালোবাসি। যতক্ষণ মনে চাই ইমাম হুসাইন আল্লাহর নবীর কাঁধ মুবারকের মধ্যে থাকবে, যতক্ষণ হুসাইন স্বেচ্ছায় ইচ্ছা, নিজের ইচ্ছায় যতক্ষণ আমার বন্ধুর ঘাড় মুবারক থেকে না নামবে, আমার বন্ধু যেন ততক্ষণ পর্যন্ত ওই সেজদার মধ্যে কপাল, সির মুবারক যেন লাগায় রাখে, সেজদা থেকে যেন কেল্লা না তুলে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই যে বললাম আল্লাহ রাসূল দোয়া করছিলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বাহু ফাহিব্বাহু। আল্লাহ আমিও হুসাইনকে ভালোবাসি, তুমিও ভালোবাসিও। এটার প্রমাণ হচ্ছে আল্লাহও হুসাইনকে ভালোবাসতেন। ওই দিন তফসিরের মধ্যে এসেছেন, সাহাবায়ে কেরাম বলেন আমার নবী একবার নয়, দুইবার নয়, 72 বার সাজদার তাসবিহ পড়েছেন। হুসাইন গর্দান থেকে নেমেছেন, তারপরে আমার রসুল সেজদা থেকে কল্লা তুলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ যদিও আল্লাহর, আল্লাহ বলে আমি অনুমতি দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি যেরকম হুসাইনকে ভালোবাসেন আমি আল্লাহও হুসাইনকে ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। বলেন হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় দিল শিমর এজিদের দল তল আর চালাই। হে হোসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাতুন ইয়া রাসূল।
এতক্ষণ পর্যন্ত একটা জিনিস আপনাদেরকে মেসেজ দিলাম যে আসলে আহলে বাইত রসুলের কথা কোরআনেও আছে, হাদিসও আছে। আল্লাহ যেরকম আহলে বাইতকে ভালোবাসে, রসুলও ভালোবাসে, ফেরেশতারা ভালোবাসে, ইমানদার মুমিন মুত্তাকি আহলে বাইতকে ভালোবাসে, ঠিক না বেঠিক? আহলে বাইত রসুলের কথা আল্লাহ পাক নামাজেও ঢুকাইছেন। দুরূদ পড়তে গেলে পড়তে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই যে ওয়া আলা আলি, এটা হচ্ছে আলে মুহাম্মদ। নামাজের মধ্যে আমার আল্লাহ আলে মুহাম্মদের কথা আল্লাহ পাক ঢুকাই দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইনকে ভালোবাসতে পারে নাই একমাত্র মুনাফিকরা, ইয়াজিদিরা। একমাত্র ইমাম হুসাইনকে ভালোবাসতে পারে নাই মুনাফিকরা। ইমাম হুসাইনকে ভালোভাবে চিনতেন। ইয়াজিদ হুসাইনের সাথে দুনিয়ার মায়ায়, দুনিয়ার সিংহাসনের জন্য ইমাম হুসাইনকে চিনো বেঈমানি করেছেন। সেজন্য ইমাম হুসাইন সর্বশেষ 61 হিজরিতে কারবালার প্রান্তরে যখন ইমাম হুসাইন, সংক্ষেপে বলতেছি সর্বশেষ, ইমাম হুসাইন যখন বের হলেন জুলফিকার হাতে নিয়ে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্শা গায়ে দিয়ে, মাওলা আলীর আমামা পাগড়ি মুবারক মাথায় দিয়ে, এজিদ 22,000, ইমাম হুসাইন এজিদি 22,000 সৈন্যের সামনে গিয়ে বলেছিলেন, আমার ব্যাপারে আমার নবী কি বলে নাই, আল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ? আমার নবী কি বলে নাই ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ? ও ইয়াজিদ বাহিনী, আমার রসুলের এই জবান কি তোমরা শুনো নাই? আমি হুসাইন জান্নাতি যুবকদের সরদার হব। আমার মা ফাতেমা সমস্ত নারীকুলের সরদার। জোরে বলে সুবহানাল্লাহ। একজন আওয়াজ দেয় নাই। ইমাম হুসাইনকে শর্ত দেওয়া হলো যে হুসাইন, সংক্ষেপে বলছি, তখন উবাইদুল্লাহ বিন জিয়াদ 22,000 ইয়াজিদ বাহিনী নিয়ে আসছে। ইমাম হুসাইনকে শর্ত দিলেন যে আপনি এজিদকে মানেন, যদি এজিদকে আমিরুল মুমিনিন মানেন তাইলে আপনার জানমালের কোনো ক্ষতি হবে না। মক্কায় থাকবেন, জিকির আজকার করবেন, মসজিদের ইমামতি করবেন। খবরদার, রাষ্ট্র এজিদ যেভাবে ইচ্ছা সেভাবে চালাবে। আর আপনাকে মাস শেষে, বছর শেষে কোটি কোটি টাকার দিনার আপনার দরবারে চলে যাবে। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে, কারবালার ময়দান থেকে আপনাকে 22,000 ইয়াজিদের সাথে যুদ্ধ করা লাগবে। ওই ইয়াজিদকে মানেন, নয়তো যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। ইমাম হুসাইন বলে, আমি ইমাম হুসাইন যদি ইয়াজিদকে মানি, পৃথিবীর জমিনে ইসলাম বলতে কিচ্ছু থাকবে না। সমস্ত আমার নানা জানের রক্তে জড়া ইসলাম। এজিদি ইসলাম মানে ইসলাম নয়, এজিদি ধর্ম মানে কোনো ধর্ম নয়। এজিদ যেরকম মুনাফিক, এজিদের দলে যারা ছিল মুনাফিকরা কাফেরের চাইতে আরো নিকৃষ্ট। ইমাম হুসাইন বলে, আমি হুসাইনের পক্ষে এজিদকে খলিফা মানা সম্ভব নয়। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আহজাবের মধ্যে, আল্লাহ 33 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ বলে, আমি চাই আহলে বাইতের কাছ থেকে সমস্ত নাপাকি দূর হয়ে যাক। নাপাকি দুই ভাবে হয়, জিসমানি, রুহানি।
আহলে বাইতকে আল্লাহ পাক শারীরিকভাবে যেরকম পবিত্র করেছেন, আধ্যাত্মিকভাবে তাদেরকে পবিত্র করেছেন। মানুষের অন্তর নষ্ট হয় হিংসা দ্বারা, লোভ দ্বারা, নেফাকি দ্বারা, মিথ্যা দ্বারা, মুনাফিকি দ্বারা। আল্লাহ ওয়াদা দিয়েছেন আহলে বাইতে রাসূলদের মধ্যে এই মুনাফিকি থাকবে না, তারা মুনাফিককে জীবন দিয়েও মানবে না। কারণ প্রত্যেকটা মুনাফিকি, প্রত্যেকটা চুগলখড়ি, প্রত্যেকটা মিথ্যা এক একটা পাপ, এগুলো মানুষের অন্তরকে ধ্বংস করে দেয়। আল্লাহ বলেন না, আমি আহলে বাইতে রাসূলকে জিসমানিভাবে যেরকম পবিত্র করেছি, আধ্যাত্মিকভাবে তাদের হৃদয়টাকে পবিত্র করে দিয়েছি। দুনিয়া লোভ লালসা তাদের মধ্যে নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেজন্য ইয়াজিদ বাহিনী লক্ষ কোটি টাকার স্বর্ণের অফার দিয়েও ইমাম হুসাইনকে বাগে নিতে পারে। শেষ পর্যন্ত ইমাম হুসাইন ৭২ জন, মতান্তরে ৮২ জন। ইমাম হুসাইনের কাফেলায় কে ছিলেন? ইমাম হুসাইনের রক্তের বদলায় আজকে ইসলাম। কেমন রক্ত! ইমাম হুসাইনের সাথে ছিলেন ওনার বোন জৈনব, সাথে বাইগনারা ছিলেন, হাসানের সন্তান কাসেম ছিলেন, ওনার ২ জন কন্যা ছিলেন, এবং ওনার ৬ মাসের শিশু সন্তান ছিলেন। এত কিছু পিছুটান থাকার পরেও ইমাম হুসাইন আপোষ করেন না। একে একে একটা নয়, দুইটা নয়, ৭২টা লাশ ইমাম হুসাইনের সামনে, কাফেলার সামনে পড়ে আছে। কেমন লাশ! বাবার চোখের সামনে সন্তানের লাশ, আলী আকবরের লাশ, আলী আসগরের লাশ। এগুলো একটা একটা করে বললে ঘন্টার সময় লাগবে। এমন লাশ সামনে পড়ে আছে। হাসানের সন্তান কাসেমের লাশ পড়ে আছে। কাসেমের সাথে কিছুক্ষণ পূর্বে কাসেমের সাথে সকিনার বিবাহ হয়েছে। সকিনা হচ্ছে ইমাম হুসাইনের কন্যা, কাসেম হচ্ছে হাসানের কন্যা। ২ ভাইয়ের মধ্যে ওয়াদা ছিল, বাইরে আমার কাসেমকে দিয়ে তোমার সকিনার সাথে বিবাহ দিও। ওই কারবালার প্রান্তরে ইমাম হুসাইন ভাইয়ের ওয়াদা পূর্ণ করেছেন, কিন্তু সকিনার সাথে সাক্ষাৎ হয় নাই। যেই মাত্র বিয়ে হয়েছে, বিয়ের পরক্ষণে কাসেম যুদ্ধের ময়দানে গিয়েছেন ইয়াজিদ বাহিনীর মোকাবেলায়। ওই ইয়াজিদ বাহিনীর সাথে মোকাবেলা যুদ্ধ করতে করতে কাসেম শাহাদাত বরণ করেছেন। একদিনও সংসার না করে বিবি সকিনা লারি হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হুসাইন ইসলাম এমনি আসে নাই বাজান। সাথে ছিলেন ইমাম হুসাইনের আরেক ভাই আব্বাস আলিমদার, বাইগনারা ছিলেন, সাথে বোন ছিলেন, ৬ মাসের শিশু সন্তান পর্যন্ত